এক পবিত্র শহর যেখানে একসাথে মিলেছে তিনটি ধর্মের ইতিহাস। একটি শহর যা রক্তে রঞ্জিত হয়েছিল ক্রুসেডারদের হাতে, কিন্তু ইতিহাস সাক্ষী এই শহরকেই আবার মানবতা ও ন্যায়ের আলোয় ফিরিয়ে এনেছিলেন একজন মহান মুসলিম নেতা। আজ আমরা জানব পবিত্র জেরুজালেম বিজয়ের সেই অবিস্মরণীয় কাহিনী, যে কাহিনীর মাধ্যমে পবিত্র জেরুজালেম বিজয় হয়েছিল এবং যার হাত ধরেই পৃথিবীর সকল মুসলিম একই ছায়াতলে এসেছিল। 1099 খ্রিস্টাব্দ প্রথম ক্রুসেডে ইউরোপীয় ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয়। শহর জুড়ে চালানো হয় ভয়াবহ গণহত্যা। মুসলিম, ইহুদি, খ্রিস্টান কেহই সেই গণহত্যা থেকে রেহাই পায়নি। প্রায় 88 বছর ধরে পবিত্র আল কুদস ছিল মুসলমানদের হাতছাড়া। ঠিক এই অন্ধকার সময়েই আল্লাহ মুসলিম উম্মাহকে উপহার দেন এক আলোকবর্তিকা, যার নাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি এর উত্থান হলো যেভাবে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন ইরাকের তিকরিত শহরে। তিনি বুঝেছিলেন মুসলমানদের পরাজয়ের মূল কারণ তলোয়ারের অভাব নয়, বরং ঐক্যের অভাব। তাই তিনি একে একে মিশর, সিরিয়া ও আশেপাশের অঞ্চলগুলোকে ঐক্যবদ্ধ করেন, জাগ্রত করেন জিহাদের চেতনা আর ফিরিয়ে আনেন ইসলামী শাসনের ন্যায় ও শৃঙ্খলার মধ্যে। হাতিনের যুদ্ধ 1187 খ্রিস্টাব্দ ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় হাতিনের যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধে ক্রুসেডার বাহিনী ভয়াবহভাবে পরাজিত হয়। তাদের প্রধান নেতা বন্দী হয় এই যুদ্ধে, আর মুসলমানদের শত্রু রানাল্ড অফ সাতিলও তার কৃতকর্মের জন্য শাস্তি পায়। এই বিজয়ের মধ্য দিয়েই জেরুজালেম মুক্তির দ্বার খুলে যায়। জেরুজালেম বিজয় হলো যেভাবে। দীর্ঘ অবরোধের পর 27 রজব অর্থাৎ মেরাজের রজনীতে 583 হিজরি সনে অর্থাৎ 2 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে পবিত্র জেরুজালেম আবার মুসলমানদের হাতে ফিরে আসে। আর এই মিরাজের দিনই আল কুদস ফিরে পেল তার প্রকৃত অভিভাবক। মানবতা ও ক্ষমতার দৃষ্টান্ত স্থাপিত হলো যেভাবে সালাউদ্দিন আইয়ুবীর হাত ধরে। কিন্তু এখানেই শেষ নয়। 1199 সালে যেখানে ক্রুসেডাররা গণহত্যা চালিয়েছিল, সেখানে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি এক ফোঁটাও নিরহ রক্ত জড়াননি। তিনি ঘোষণা দেন খ্রিস্টানরা নিরাপদে শহর ত্যাগ করতে পারবে। অনেকের মুক্তিপণ তিনি নিজেই পরিশোধ করে দেন। ইতিহাস বলে তিনি ছিলেন বিজয়ী হয়েও ক্ষমাশীল। আল আকসা মসজিদ পুনরুদ্ধার। জেরুজালেম বিজয়ের পর আল আকসা মসজিদকে পবিত্র করা হয়। অপবিত্র চিহ্ন অপসারণ করে আবার সেখানে নামাজ চালু করা হয়। আল আকসা ফিরে পায় তার সম্মান ও মর্যাদা। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি প্রমাণ করেছিলেন আসল বিজয় আসে ঈমান, চরিত্র আর ন্যায় বিচার থেকে। তাই তিনি শুধু একজন সেনাপতি নন, তিনি ছিলেন মানবতার প্রতীক। আজও জেরুজালেম আমাদের স্মরণ করিয়ে দেয় ঐক্যই শক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিহাস জানতে কোরআনের আলোর সাথেই থাকুন। আল্লাহ আমাদেরকে সত্যের পথে রাখুন। আমিন।